খুবই কঠিন। ও বন্ধু, আল্লাহ ধরবি খুবই শক্তভাবে। তারপরে কি বলেছেন? ধরার পরে আল্লাহ কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরার পরে আপনার আমার কাছ থেকে বন্ধু চুকি চুকি হিসাব নেবে। হিসাব নেওয়ার পরে যদি বন্ধু হেরে যাই রে, তারপরেরটা হলো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন সাজাও দেবে খুব কঠিন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। ঠিক কিনা বলেন? একটু মন দিয়ে শুনেন। আল্লাহ ধরবি খুবই শক্তভাবে, হিসাবও নিবি খুব শক্তভাবে, সাজাও দিবি খুব কঠিন ভাবে রে বন্ধু। কি হবে রে উপায়? সেদিন কি করব বন্ধু আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন বন্ধু, এই দুনিয়াতে কিন্তু 500 টাকা দিয়ে, কিছু টাকা দিয়ে, কিছু হাদিয়া দিয়ে বন্ধু জোর করে ওয়াল তোলা যায়। সাদেক ভাই ঠিক না বে ঠিক? কি করা যায়? আমার মামা আছে, খালু আছে, চাচা আছে বন্ধু, হামসে বড় কোন হে? ঠিক কিনা বলেন? কি এরকম মনে হয় না? আরে ভাই কথা শোনেন না, মনে হয়নি? টাকা দিয়ে কি করা যায়? বাউন্ডারি তোলাও যায়, বাউন্ডারি আবার ভাঙাও যায়। 1 ঘন্টা জায়গা বন্ধু দখল করা যায়। ও বন্ধু, একজনের পছন্দের জিনিস নিয়ে গোপন করা যায় ক্ষমতা দিয়ে। কিন্তু পরকাল একেবারে ব্যতিক্রম। আল্লাহ বলেছেন ধরবি খুবই শক্তভাবে, হিসাবও নিবি খুব শক্তভাবে, শাস্তিও দিবি খুব কঠিনভাবে। তারপরেরটা বড় ভয়ঙ্কর। এই দুনিয়াতে বন্ধু কোনো না কোনো রাস্তা খুঁজে বের করা যায়, পিছনের দেয়াল দিয়ে বন্ধু বের করা যায়, আলাদাভাবে দরজা কাটা যায়। কিন্তু মরার পরে তোমাদের আর কোনো সুযোগ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হলো সেই মালকাতুল জান্নাত করে জাহাদিনী জানি। বন্ধুরে আমার, তারপরে বলতে হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ঠিক কিনা বলেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব সরকারে দো জাহাঁ ওনার পবিত্র জবান মোবারক দিয়ে তিনি বর্ণনা করেছেন, ও বন্ধু, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে যুবকের দল, এই মৌলভী পাড়ার, এই পুরাতন মৌলভী পাড়ার প্রত্যেকটা যুবককে ডেকে ডেকে বলছি রে, আল্লাহর হাবিব তিনি এই সুন্দর খবর দিয়ে দিয়েছেন, এই নিউজ আমাদেরকে দিয়ে দিয়েছে। যেই যুবক ইমাম হাসান হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাইতে পেরেছো, আজকে ঘর ছেড়ে জান্নাতের বাগানে আসতে পেরেছো, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ছেড়ে তোমরা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছো, ইমাম হাসান হুসাইনের প্রেমিক হয়ে, তাদের জন্য নবী তথ্য দিয়েছেন, যারা ইমাম হুসাইনের প্রেমিক ওই প্রত্যেকটা যুবকের ইমাম হবে, লিডার হবে। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে। বিশ্বাস আছে না নাই? 100% না 50%? 100% কার কার আছে? হাত তো উঠানো স্লো, অনেকে উঠাইছে তো না, সোজা করে তোলেন। আরে ভাই হাতে কি সমস্যা আছে নাকি? আমি তো বলতে বলতে তুলে ফেলছি। হাত নামান, মারহাবা বলেন। এই যে আপনাদের খতিব সাহেব না সাদেক ভাই, আমাদের মুরব্বী, উনি কিন্তু সবার আগে হাত তুলে ফেলছে। ওনার চাইতে কি আপনারা দামি নাকি? কথা কন না কেন? ওমা, এটা কি বলতে ডরা? একজন আলেমের চাইতে কখনো কি সাধারণ মানুষ দামি হতে পারে? একজন আলেম ঘুমাবে, সাধারণ মানুষ সারা রাত্রে ঘুমাবে, তারপর ওই আলেমের ঘুমই উত্তম। একটা সেকেন্ড দেরি করে নাই, একটা উঠাই নাই, দুইটা তুলছে। কয়টা? আরে আমি বানাইয়া বলি নাই, আমি বানাইয়া বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বিহোল্ড বেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফেয়ার অর টু রিগ্রেট, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা মন দিয়ে শোনেন আর মাথায় ঢুকান। কথা কি বুঝতে পারছেন? আমরা কি তাদের সাথে প্রেম কি 100% রাখবো নাকি 50% রাখবো? কথা বলেন। আপনি রাখেন বা না রাখেন সেটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে আপনাকে উপদেশ দেওয়া। কি করা? আপনাদেরকে দিনের সন্ধান দেওয়া। ঠিক কিনা বলেন? আর জোরে। তাহলে ইমাম হাসান হুসাইন যদি জান্নাতের সরদার হয়, লিডার হয়, ইমাম হয়, তার পাওয়ার কম না বেশি? এত
এত বেশি পাওয়ার, যেই পাওয়ারের সাথে পৃথিবীর কোনো পাওয়ারকে তুলনা করা যাবে না, কোনো কম্পেয়ার করা যাবে না, এত বেশি পাওয়ার। তারপরেও বন্ধু কারবালার ময়দানে ফুরাত নদীর পানি তাদের নসিবে জুটিনি। রৌদ্র এত বেশি তীব্রতা ছিল বন্ধু, এত বেশি প্রবল ছিল রে, ওই রৌদ্র সহ্য করার মতো না। তারপরেও তারা সত্যের জন্য লড়াই করে জীবন দিয়ে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের শহীদ দিয়ে আমরা একটা শিক্ষা নিতে পেরেছি, জীবন চলে যাবে যাবে, জীবনের দৌলত চলে যাবে যাবে, সব কিছু প্রস্তুত করে দিয়ে দিব, তারপরেও বন্ধু অন্যায়ের কাছে মাথা নত করব না। ঠিক কিনা বলেন? মাথা নত কি করব? আপনারা জানেন না, সাদেক ভাই একটু আগে তিনি বলেছেন সংক্ষিপ্ত আকারে, ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। কি চরিত্রহীন ছিল ইয়াজিদ। আপনারা জানেন না সত্য মিথ্যার লড়াই, সত্য মিথ্যার পার্থক্য। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, যার নাম ছিল শারজুন বিন মানসুর রমি, যিনি ছিলেন বন্ধু একজন ইহুদি। মন দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বেঈমান কাফির সম্পর্কে তথ্য দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফির মুশরিকরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াজিদ কোনোদিন মসজিদ ভাঙে নাই, ইয়াজিদ কোনোদিন মাদ্রাসা ভাঙে নাই, ইয়াজিদ কোনোদিন ইসলামের ওপেনলি বিরোধিতাও করেনি। মুখে ছিল ইসলামের কথা আর অন্তরে ছিল ইসলামকে গলা টিপে হত্যা করার পায়তারা। এটার নামই হলো ইয়াজিদিয়াত। দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের মুখের ভাষা হবে মধুর চেয়েও মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের চাইতে নিকৃষ্ট, আর আত্মা হবে বাঘের চাইতে বন্ধ হিংস্র। এই যে সাদেক ভাই একটু আগে আপনাদেরকে বলেছেন যে ইয়াজিদ চরিত্রহীন ছিল, ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রমি, যার কাজ ছিল দিনের বেলা শুধু বানর নাচাতো, দিনের বেলা শুধু তিনি বানর নাচিয়ে বেড়াতো, আর রাতের বেলা হলে মদের আসর বসিয়ে নারীদেরকে তিনি বিভিন্ন রকমের রং তামাশা করতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার একটু মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন, কিছুক্ষণ আলোচনা করে সমাপ্ত করে দিব। হয়তো বা এমন হতে পারে রে, আজকের এই ওয়াজ আপনার জীবনকে গোছানোর জন্য যথেষ্ট হতে পারে। ঠিক কিনা বলেন? মানুষের জীবন পরিবর্তনের জন্য, আমলের পরিবর্তনের জন্য, আপনার চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্যকে পরিবর্তন করার জন্য সারা জীবন ওয়াজের প্রয়োজন হয় না, একদিনের ওয়াজই বন্ধু যথেষ্ট হয়ে যায়। ইয়াজিদ বাহিনী কত নষ্ট চরিত্রের ছিল। 61 হিজরিতে কারবালা হয়েছে, মনে রাখবেন কত? 61 হিজরিতে কারবালা হয়েছে রে বন্ধু। আর 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী কি তাণ্ডব চালিয়েছে আপনারা জানেন না। আমি কিন্তু কারবালায় আসবো ফিরে, আগে ইয়াজিদকে নিয়ে বন্ধু ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে আমি আগে আপনাদেরকে মেসেজ দিতে চাই। আপনারা অনেকেই মনে করতে পারেন হুজুর ইয়াজিদটা কি, ইয়াজিদিয়াত কি, এটাই তো আমরা বুঝি না। ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা, মুখে ইসলামের প্রেমের ভাব দেখানো, অন্তর থেকে ইসলামকে বন্ধু কবর দেওয়ার পায়ে তার নামই হলো ইয়াজিদিয়াত। 61 হিজরিতে কারবালা হয়েছে। 61 হিজরিতে কারবালা হওয়ার পরে 63 হিজরিতে আরো বড় তাণ্ডব তারা চালিয়েছে। মদিনার প্রায় 700 সাহাবীকে তারা অতর্কিতভাবে বন্ধু শহীদ করে দিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত শত? 10,000-এরও বেশি সাধারণ মানুষকে কতল করেছে। 1,000-এরও বেশি মহিলা, 1,000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে বন্ধু কোনো আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়া বাঁধা রাস্তা বল বানিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক, ওমর, ও বন্ধু তাদের জামানায় যে এভাবে দিন সম্পর্কে মানুষকে তথ্য দেওয়া হতো, দিন সম্পর্কে মানুষকে বোঝানো হতো, এই সিস্টেমকে পাল্টেছে বন্ধু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে ইসলামের মধ্যে বন্ধু ফাটল সৃষ্টি হতে শুরু করলো। মুসলমানের সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে গিয়ে ইয়াজিদের জীবনীতে একটু ঢুকলাম, তার চরিত্র সম্পর্কে একটু বললাম, সময় পাইলে সামনে আরেকটু শোনাবো। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এবং বরকত নিয়ে একটু আলোচনা করে আমি সামনের দিকে আগাবো। বন্ধুরে আমার,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবে, এই তত্ত্ব কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার আগেই আমার নবী পৃথিবীকে জানিয়ে দিয়েছেন। এখানে এই কারবালার ওয়াজের সাথে আরেকটা তথ্য কিন্তু সম্পৃক্ত আছে, উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। বন্ধুরে আমার, তিনি কি করলেন, একদিন স্বপ্ন যোগে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি একদিন স্বপ্ন যোগে দেখলেন, তিনি একদিন স্বপ্ন যোগে দেখলেন, মন দিয়ে শোনেন, তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবীর শরীর মোবারক থেকে এক টুকরো গোশত কেটে যেন ওনার হাতে তুলে দেওয়া হয়েছে। উনি কি করলেন, স্বপ্ন যখন দেখলেন, দেখে এবার নবীর কাছে চলে গেলেন, নবীর কাছে চলে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। গো, খারাপ স্বপ্নটা কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার স্বপ্নটা হলো গো, আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর থেকে এক টুকরো গোশত কেটে আমার হাতের মধ্যে রাখা হয়েছে। এবার আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, একটা মুহূর্ত নবী দেরি করলেন না, এবার তাকে জানিয়ে দিলেন, তোমার এই স্বপ্নটা কখনোই খারাপ নয়, তোমার এই স্বপ্নটা কখনোই গো বন্ধু খারাপ নয়। কয় স্বপ্নটা কি গো নবী? তার মানে হলো আমার কন্যা ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার কথা নবী বলতেছেন, ফাতেমা একটা সন্তান প্রসব করবে, আর এই সন্তানকে তোমার কোলে তুলে দেওয়া হবে। তিনি স্বপ্ন দেখেছেন, গোশত কেটে ওনার হাতে তুলে দিয়েছেন, কিন্তু নবী বলতেছেন এটা গোশত নয়, গোশত নয়, ফাতেমার উদর থেকে সন্তান পৃথিবীতে আসবে, সন্তান প্রসব করবে, এই সন্তান তোমার হাতে তুলে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবী যেমনি করে বন্ধু বলেছেন তেমনি করে মা খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন। যখন প্রসব হলো, ওনার হাতের মধ্যে তুলে দেওয়া হলো, হাদিস শরীফের ভাষা অনুযায়ী বন্ধু কথা বলতেছে, তখন তিনি আমার নবীর কোলে নিয়ে তুলে দিলেন। নবীর কোলে যখন তুলে দিল, হঠাৎ করে আমার নবীর দৃষ্টি অন্যদিকে চলে গেল। অন্যদিকে যখন চলে গেল আমার নবীর দৃষ্টি, তখন ওই উম্মুল ফজল বিনতে হারিস, তার নজর ছিল অন্যদিকে। হঠাৎ করে আমার নবীর দিকে নজর দিয়ে চায়া দেখলেন আমার নবীর দুই চোখ মোবারক বেয়ে পানি মোবারক পড়ছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীর চক্ষু মোবারক দিয়ে যখন পানি মোবারক পড়তেছে, পানি মোবারক পড়তে দেখে বন্ধু এবার তাকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চক্ষু মোবারক থেকে কেন গো পানি বিসর্জন দিচ্ছেন? এবার আমার নবী উত্তর দিয়ে দিলেন, আমার চোখের পানি আসার কারণ হলো জিবরাইল এসে আমাকে খবর দিয়েছেন আমার উম্মত আমার এই কলিজার টুকরাকে কতল করে ফেলবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলুন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার বুঝতে পারছেন কিনা? কথা বলেন না কেন? এদিক দিয়ে বন্ধু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী একটু মাটি দিলেন, মাটি দিয়ে বললেন, উম্মে সালমা, এই মাটি তুমি যত্ন করে রেখে দাও, যখন তুমি দেখবে এই মাটি রক্তে লাল লাল হয়ে গেছে, তখন তুমি মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। আমি এটা কেন বলেছি জানেন? একদিকে নবী ওই হাদিস শরীফ থেকে ইমাম হুসাইনের শহীদের সংবাদ দিয়েছেন, আরেকদিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাটি দিয়েছেন। এই মাটি সত্যি সত্যি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের সময় বন্ধু শহীদের দিনে লাল হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে ইমাম হুসাইন শহীদ হবে সেই বার্তা কিন্তু আমার নবী জানিয়ে দিয়েছে। আজকে যারা নবীর সাথে বিদ্বেষ আছে, নবীকে নিয়ে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করে, তারা দেখবেন নবী গায়েবের খবর জানে, এটা তারা বিশ্বাস করতে চায় না। কথা বলেন না কেন? চায় অনেকে আছে না, কই গায়েবের মালিক তো আল্লাহ। আরে আল্লাহ তো গায়েবের মালিক, ঠিক আছে, নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, ঠিক কিনা বলেন? তাহলে উনি যদি গায়েবের খবর না জানে তাহলে আমাদেরকে দিবে কোত্থেকে? তাহলে এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার আগেই কিন্তু আমার নবী জানতেন ইমাম হুসাইন পৃথিবীতে আসবে এবং শাহাদাত বরণ করবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার,
একক যুদ্ধ হলো, একের পর এক ধীরে ধীরে ওই কারবালার যে সম্ভাবনাময় সিস্টেম, ধীরে ধীরে তারা আগাইতে থাকলো। আগাইতে এমন একটা পর্যায়ে গেল বন্ধু, একবারে ফাইনাল সিদ্ধান্তে চলে গেল যে ইমাম হুসাইনের কাছে কুফা থেকে 150 চিঠি এসেছে। কতশো? 150 চিঠি এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল কুফায় চলে গেল। কুফায় গিয়ে খুব অল্প সময়ের মধ্যে 18,000-এরও বেশি মানুষকে ইমাম হুসাইনের পক্ষে বন্ধু বায়াত করিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের পক্ষে যখন বায়াত করলো, এই দিক দিয়ে কিন্তু ইয়াজিদ বাহিনীর তাণ্ডব কিন্তু অনেক লম্বা, আমি সেই দিকে যাচ্ছি না। শুধু তাদের যে নির্মমতা, তাদের যে নিষ্ঠুরতা, আহলে বাইতের প্রতি যে তাদের বন্ধু নিকৃষ্ট আচরণ, সেই দিকটা শুধু আমি একটু তুলে ধরবো আপনাদের সামনে। এমনিতে 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে বন্ধুরে আমার। তখন কি করলেন? মুসলিম বিন আকিল যখন ইমাম হুসাইনের পক্ষে সত্যের পথে যখন বায়াত করানো শুরু করলেন, এই দিক দিয়ে ইবনে জিয়াদের কাছে তথ্য চলে গেল। ইবনে জিয়াদ গুপ্তচর লাগিয়ে দিলেন মুসলিম বিন আকিলের তথ্য বের করার জন্য। আবার এই দিক দিয়ে মুসলিম বিন আকিল কি করলেন? ইমাম হুসাইনকে কুফায় আসার জন্য আমন্ত্রণ দিয়ে দিয়েছেন। কারণ পরিবেশটা যখন তিনি দেখেছেন অনুকূলে, কিন্তু এই অনুকূলে থাকা অবস্থায় ইবনে জিয়াদের কাছে যখন খবর চলে গেল, ইবনে জিয়াদ কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করেছে বন্ধু, পুরো অবস্থাটা প্রতিকূলে চলে যাচ্ছে। জোরে জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের এই সুশৃঙ্খল অনুকূল অবস্থাকে প্রতিকূলে নেওয়ার মতো এমন আমাদের সমাজে লোক আছে না নাই? কথা কয় না কেন? এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? দেখবেন মসজিদ কত সুন্দর, ইমাম সাহেব বয়ান করতেছে, মুসল্লিরা শুনতেছে, 90 ইয়াজিদের গোষ্ঠী এসে ফিতনা লাগিয়ে দিচ্ছে। এরকম আছে না নাই? এটা কিন্তু তখন থেকে বন্ধু শুরু হয়েছে, নবী থেকে ধীরে ধীরে বন্ধু 61 হিজরি থেকে আজ পর্যন্ত এটা আমাদের মাঝে চলে এসেছে। এই টেকনিক কিন্তু তারা ওখান থেকে নিয়ে এসেছে। এখন দেখবেন বিরিয়ানি খাওয়াবে, আপনার তাকে প্রয়োজনে 500 টাকা দিবে, প্রয়োজনে তাকে 1000 টাকা দিবে। বিভিন্ন রকমের টেকনিক অবলম্বন করে সত্যটাকে বিভ্রান্ত করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। এটা ওখান থেকে এসেছে। মাত্র 3000 দিরহামের বিনিময় মুসলিম বিন উজ্জার মাধ্যমে মুসলিম বিন আকিলের সন্ধান বন্ধ পেয়ে গেছে। এদিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিকে, কুফার দিকে বন্ধু রওনা দিয়ে দিয়েছে। ওই দিক দিয়ে বন্ধু মুসলিম বিন আকিলের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে ইয়াজিদ বাহিনী কি করলেন? এখান থেকে তাকে ধরলেন, আটকালেন। ধরার পরে, আটকানোর পরে এবার কি করলেন? ইবনে জিয়াদের ছাদের উপর থেকে তাকে হত্যা করে নিচে ফেলে দিয়েছেন। এই দিক দিয়ে কিন্তু এত প্রতিকূল অবস্থা, ইমাম হুসাইনের কাছে তথ্য যায় না। পরক্ষণে তথ্য যখন ইমাম হুসাইন পেয়েছেন, ইমাম হুসাইন কিন্তু তিনি পিছপা হয় নাই। তিনি বলেছেন, সত্যের সন্ধানে বের হয়েছে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে নেমেছি, এখান থেকে কখনোই পিছপা হওয়া যাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিন্তু কয়টা টাকা দিলে, কিছু সুবিধা দিলে কিন্তু ইমাম সাহেবের এগেইনস্টে দাঁড়িয়ে যায়, ঠিক না বেঠি? অথচ ইসলাম 5%ও বোঝে না, আছে না নাই? এগুলো কিন্তু ইয়াজিদ বাহিনীর কাজ। এই টিপসগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। এই ছোট্ট ক্ষুদ্র জিনিস থেকে কিন্তু বিশাল এক সমস্যার তৈরি হয়। এই সমস্যা সৃষ্টি করার জন্য, উৎপত্তি করার জন্য টেকনিক তারা ইয়াজিদ বাহিনী থেকে নিয়ে এসেছে। ধীরে ধীরে তাদের লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে ইয়াজিদ বাহিনীকে হুসাইনি সংগঠনের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আর একটু মহাব্বতে বলেন, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মন করে না কি রসিয়া, সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল
নবী উঠাইয়া সালাম জানাবো কদম ছুঁইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله আলহামদুলিল্লাহ বলেন কিও আপনাদের কাছে আলোচনা ভালো লাগে না? না লাগে তো ভালো লাগলে আলহামদুলিল্লাহ দিয়ে একবারে লবণ শূন্য খাবারের মতো হয়েছে। গোটা পৃথিবীতে যত উন্নত কোয়ালিটির মশলা আছে আপনি গোস্তে ইউজ করলেন, গোস্ত রান্না করার জন্য আপনি কি করলেন? ব্যবহার করলেন। এখন আপনার গৃহিণী যদি রান্না করতে গিয়ে যদি লবণ দিতে ভুলে যায় তাইলে কি আর খাবার মজা লাগবে? কথা বলেন, লবণ ছাড়া খাবার স্বাদ হয়? লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক প্রেম ছাড়াও কিন্তু কখনো নবীর প্রেম, আহলে বাইতের প্রেমের গল্প ভালো লাগে না। আপনাকে কি হতে হবে? প্রেমিক। তারপরে আপনাকে কাছে প্রেমের গল্প মজা লাগবে, প্রেমের চিঠি পড়তে ভালো লাগবে। অন্তরে যদি প্রেম না থাকে তখন কিন্তু আপনার কাছে এই প্রেমময় গল্প ভালো। আপনারা যদি বিরক্ত হন, আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণ, মুসল্লিরা ওয়াজ শুনতে না চাইলে 1 মিনিটও ওয়াজ করার কোনো বৈধতা নাই। আপনারা কি শুনতে চান? আমি এই কারণে বিভিন্ন দিক থেকে একটু টাচ দিয়ে দিয়ে আমি কিন্তু মূল জায়গায় চলে আসছি। কারবালার যে মর্মান্তিক অধ্যায়, সে অধ্যায় চলে ঢুকতেছি, কিছুক্ষণের মধ্যে আমি গুছিয়ে ফেলবো। আমি কিন্তু আমার আলোচনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা কি সবাই আমাকে সাপোর্ট দিতে রাজি? যদি রাজি থাকেন তাহলে আরেকটু মহাব্বতে আল্লাহর জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও শিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও শিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা, নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে হাসিলেন কামলিওয়ালা, মক্কাতে কোটিল রবি নরে নিন্ন রে আলা। সুবহানাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করতে পেরে কি ভালো লাগছে না খারাপ? কার কার কাছে ভালো লাগছে? ওমা এখনো পাবলিক স্লো আছে, এখনো স্ট্রং না, হাত নামান। শোনেন, এই যে এতক্ষণ জিকির করছি, আমার চাইতে বড় হুজুর আমার পাশে বসে রয়েছে, বুঝছেন? আমি ওয়াজ করার পর ওনাকে জিজ্ঞেস করেন যদি মানে উল্টাপাল্টা বলে থাকি আর কি। এই যে আপনারা এতক্ষণ, এই যে এটা কিন্তু জান্নাতের বাগান, কি আপনারা যে জান্নাতের বাগানে এসেছেন, এই যে জিকির করেছেন, এই জিকিরটা কি জানেননি? জান্নাতি বাগান, জান্নাতের বাগানের ফল খাওয়া। সুবহানাল্লাহ বলেন। এই যে জিকির করেছি আমরা, এটা কি জান্নাতি ফল। আমরা এতক্ষণ জিকির করিনি, আমরা ফল খেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বন্ধুরে আমার বলতেছিলাম, গভীর মনোযোগ। এবার ধীরে ধীরে কি করেছে, এবার ইমাম হুসাইন বন্ধু কুফা পর্যন্ত পৌঁছে গেছে। কুফাতে পৌঁছে গেছে, যুদ্ধ শুরু করবে। তার মধ্যে সবচেয়ে বড় একজন, ইয়াজিদ বাহিনীর মধ্যে সবচেয়ে বড় কুফার বীর বলে যাকে সবাই জানতো। বীর বুঝেননি? বীর মহাপুরুষ হিসাবে যাকে সবাই জানতো, যার বীরত্ব দেখলে মানুষ ভয় পেত, এমন একজন ব্যক্তি ছিল রে, যার নাম হলো হুর। নাম কি তার? ওয়াজ কিন্তু শুধু কান দিয়ে শুনলে হবে না বন্ধু, বুঝতে হবে। কারণ একদিন আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা আছে। একদিন কিন্তু আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরীক্ষা মানে কি বুঝতে পারছেন নি? পরীক্ষা মানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, তারপরে আমি আমার আলোচনায় আবার আসবো। পরীক্ষা মানে হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় কঠিন, ধরা খুবই শক্ত। সাদেক ভাই আসেনিও? আল্লাহর ধরা কি খুবই কঠিন। ও বন্ধু, আল্লাহ ধরবি খুবই শক্তভাবে। তারপরে কি বলেছেন? ধরার পরে আল্লাহ কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরার পরে আপনার আমার কাছ থেকে বন্ধু চুকি চুকি হিসাব নেবে। হিসাব নেওয়ার পরে যদি বন্ধু হেরে যাই রে, তারপরেরটা হলো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন সাজাও দেবে খুব কঠিন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার। ঠিক কিনা বলেন? একটু মন দিয়ে শুনেন। আল্লাহ ধরবি খুবই শক্তভাবে, হিসাবও নিবি খুব শক্তভাবে, সাজাও দিবি খুব কঠিন ভাবে রে বন্ধু। কি হবে রে উপায়? সেদিন কি করব বন্ধু আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন বন্ধু, এই দুনিয়াতে কিন্তু 500 টাকা দিয়ে, কিছু টাকা দিয়ে, কিছু হাদিয়া দিয়ে বন্ধু জোর করে ওয়াল তোলা যায়। সাদেক ভাই ঠিক না? ঠিক। কি করা যায়? আমার মামা আছে, খালু আছে, চাচা আছে বন্ধু, হামসে বড় কোন হে? ঠিক কিনা বলেন? কি এরকম মনে হয় না? আরে ভাই কথা শোনেন না, মনে হয়নি? টাকা দিয়ে কি করা যায়? বাউন্ডারি তোলাও যায়, বাউন্ডারি আবার ভাঙাও যায়। 1 ঘন্টা জায়গা বন্ধু দখল করা যায়। ও বন্ধু, একজনের পছন্দের জিনিস নিয়ে গোপন করা যায় ক্ষমতা দিয়ে। কিন্তু পরকাল একেবারে ব্যতিক্রম। আল্লাহ বলেছেন ধরবি খুবই শক্তভাবে, হিসাবও নিবি খুব শক্তভাবে, শাস্তিও দিবি খুব কঠিনভাবে। তারপরেরটা বড় ভয়ঙ্কর। এই দুনিয়াতে বন্ধু কোনো না কোনো রাস্তা খুঁজে বের করা যায়, পিছনের দেয়াল দিয়ে বন্ধু বের করা যায়, আলাদাভাবে দরজা কাটা যায়। কিন্তু মরার পরে তোমাদের আর কোনো সুযোগ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকারে দো জাহাঁ তিনি জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, যারা বিচার দিতে বন্ধু হিসাব দিতে হেরে যাবারে, তাদের জন্য হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য। আল্লাহ বলেছেন সেখানে আর তুমি মরতে পারবে না। লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের মধ্যে, ওয়ামা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও বন্ধু পারবে না। সেদিন উপায় কি হবে রে? আমি আজকে বলবো, তোমরা দুনিয়ার গরিব হও কোনো দুঃখ নাই, দুনিয়ার ভিক্ষুক হও কোনো দুঃখ নাই, কিন্তু পরকালীন ভিক্ষুক হইও না। এই জীবন
বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। এখনো সময় আছে, বুঝে নাও। ও বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দু জাহান তিনি জানিয়ে দিয়েছে, জাহান্নামের আগুনটাকে এক এক করে 3000 বছর উত্তপ্ত করে আল্লাহ প্রস্তুত রেখেছে বন্ধু। 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল, তারপরে হয়েছে কালো, তারপরে হয়েছে বন্ধু সাদা, এখন বর্তমানে বন্ধু কালো হিসাবে রূপান্তরিত আছে আমাদের জন্য বরাদ্দ। এক এক করে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে রেখেছে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। চুরি চুরি বলেন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর পরিস্থিতি আসার আগে আমাদের নিজেদেরকে শোধরাইতে হবে। আর শোধরাইতে হলে নবী এবং নবীর আহলে বাইতের আদর্শে নিজের জীবন আদর্শ হিসাবে গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন, ইমাম হুসাইন সত্যের জন্য নেমেছে। কিসের জন্য? তিনি সত্যকে উন্মোচন করার জন্য, সবার সামনে ওপেন করার জন্য তিনি নেমেছে। শুনেছে কুফার অবস্থা ভালো না, 150 চিঠি দেওয়ার পরেও তারা বন্ধু কি হয়েছে, ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ার পরেও ইমাম হুসাইনকে কতল করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। ওই কুফার বীর ছিলেন বন্ধু হুর। হঠাৎ করে হুর দাঁড়িয়ে গেল। হুরকে বলা হলো, হুর তিনি কি বলতেছেন? হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন। তার আশেপাশে অনেক ঘটনা আছে, কিন্তু আমি মূল পয়েন্ট তুলে ধরতে চাই আপনাদের সামনে। হুর এবার ইমাম হুসাইনকে ডেকে ডেকে বলল, ও আলী মুকাম, আপনার কাছ থেকে আমি জানতে চাই গো, শুনতে চাই, আমি যদি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি গো, তাহলে আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে কিনা? যেই ব্যক্তিটা ইমাম হুসাইনকে পাহারা দিয়ে দিয়ে কুফা পর্যন্ত নিয়ে এসেছে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, কুফার বীর হিসাবে যাকে বন্ধু নিয়োগ করা হয়েছিল, তার নাম হুর। এবার ইমাম হুসাইন আলী মুকাম প্রশ্ন করলো, তোমার নাম কি? কয়, আমার নাম হলো হুর। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, তুমি যদি সত্যিকার অর্থে আহলে বাইতকে মহব্বত করে তওবা করো, এখনো তওবার দরজাটা খোলা আছে। বন্ধুরে আমার, ও বন্ধু, কিছু সময়ের পরে কিন্তু ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। এমন মুহূর্তে ইয়াজিদ বাহিনীর সবচেয়ে বড় বীর, যিনি পাহারা দিয়ে দিয়ে বন্ধু কুফা পর্যন্ত নিয়ে এসেছে, ইনি ইমাম হুসাইনের প্রেমে পড়ে তিনি পাগল হয়ে তিনি কি করলেন? ইমাম হুসাইনের প্রেমে পাগল হয়ে তিনি তওবা করে তিনি ওই ইমাম হুসাইনি কাফেলার সদস্য হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বলতে চাই, এখান থেকে কেউ যদি মসজিদে আসার আগেও যদি মনে কর মন্তব্য থেকে থাকে, এখান থেকে বের হওয়ার পরে যদি আপনি আহলে বাইত প্রেমিক হতে পারেন, আমার বিশ্বাস সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবে। এবার হুর তওবা করলেন। হুর তওবা করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, তুমি নিচে নেমে আসো। এবার হুর উত্তর দিল, ও আলী মুকাম, আমি আপনাকে পাহারা দিয়ে দিয়ে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, আমি গোড়া থেকে জিন্দা নামবো না গো, আমি আপনার জন্য সীসা ডালা দেয়াল হয়ে দাঁড়িয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত আমার দেহের লাশ আপনার কদমে না পড়বে, আমি জিন্দা আপনার কদমে আমি যাব না। বন্ধুরে আমার, ইমাম হুসাইনি কাফেলার সদস্য হয়ে হুর কি করলেন? শহীদ হলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই করতে 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 এবার কি হয়ে গেল? একেবারে যুদ্ধ চূড়ান্ত হয়ে গেল, ফাইনাল হয়ে গেল। আহলে বাইতের নবীর পরিবারের একক যুদ্ধ বন্ধ শুরু হয়ে গেল। শুদ্ধ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সব মাঝখানের ঘটনা সব বাদ দিয়ে দিলাম। এখানে যখন এসে গেল, এসে যাওয়ার পরে সর্বপ্রথম আলী আকবর, এবার আলী আকবর ডেকে ডেকে বলতেছেন, আলী আকবর ডেকে ডেকে বলতেছেন, একক যুদ্ধ শুরু হলো, বাবা গো, আমাকে তুমি নির্দেশ দাও, আমি সত্য পথের সন্ধানের জন্য নিজের জীবন দিয়ে ওই সত্যের সন্ধানীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। এবার বন্ধু তিনি কি করলেন? আলী আকবর তিনি কি করলেন? যুদ্ধের জন্য মাঠে নামলেন। ওনার কপালে চুমুকে ইমাম হুসাইন তাকে বিদায় দিয়ে দিলেন। ইয়াজিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল। ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানে ধুলাবালি উড়িয়ে দিল। যুদ্ধ করার পরে এবার দৌড়ে চলে এসেছে বাবার কাছে, বাবা গো, কলিজা ফেটে যায়, সহ্য করতে পারছি না, একটু পানি দাও। এবার আলী মুকামের কাছে যখন আসলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলো, এবার হুসাইন ডেকে ডেকে বলল, বাবা গো, আমার কাছে তো পানি নাই, 3 দিন পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই, আমি কি করব, কেমন করে পানি দিব? তুমি আমার জিহ্বাটা চুষে নাও।
এবার কি করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুষ্ক জিহ্বাটা তিনি বের করে দিলেন। শুষ্ক জিহ্বাটা যখন বের করে দিল, আলী আকবর কি করলেন, শুষ্ক জিহ্বাটা বন্ধ চুষে নিলেন। চুষতে চুষতে তারপরে আবার তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি এবার তার বুকের মধ্যে তীর বিঁধল। কোথায়? বুকের মধ্যে যখন তীর বিঁধল, বাবাকে ডাক দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন। দৌড়ে চলে যাওয়ার পরে এবার কি করলেন, যাওয়ার পরে বাবাকে যখন দেখলেন, বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা গো, তুমি আমার বুকে থেকে তুমি তীরটা উঠিয়ে নাও, আমি আজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। কিন্তু বন্ধু, আর তো যুদ্ধ করার কোনো সুযোগ নেই। আলী আকবরকে কি করলেন বন্ধু, তিনি এখানেই শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কি করলেন, এখানে তিনি শহীদ হয়ে গেলেন। এখানে শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে নিয়ে যখন বন্ধু তাবুর দিকে রওনা হলেন, তাবুর কাছে যখন রেখে দিলেন, এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, যিনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চাচা, আপনি আমাকে অনুমতি দিন, আমি যেন ওই দলের সদস্য হয়ে শহীদ হতে পারি। এবার কি করলেন, কথোপকথন হলো, ওনাকে বন্ধু নির্দেশ দিয়ে দিলেন। এবার তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে বন্ধু আলী আসগর শহীদ হয়ে গেলেন। জানেন তো, ছোট্ট ছিল যে, কথা বলেন না কেন, ছোট্ট যে ছিল, জানেন কিনা? তিনি শহীদ হয়ে গেলেন। সর্বশেষ এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের পালা। ওনাকে বন্ধু কেউ চতুর্দিক দিকে কিন্তু দাঁড়িয়ে আছে শত্রু বাহিনী, কেউ ওনার দিকে আক্রমণ চালাইবার জন্য একক সাহস কেউ করতেছে না। একটা পর্যায়ে কি করলো, শহীদের জন্য সিদ্ধান্ত হয়ে গেল। এবার তিনি যুদ্ধ যখন শুরু করলেন, যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে সীমার বুকে বসলো। সীমার, এখন তো নামাজের সময়, আমার জীবনের শেষ সময়টা তুমি একটু আমাকে দাও, আমি যেন জীবনের শেষ সময় আল্লাহর কদমে সেজদা দিতে পারি। জোরে জোরে সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের বাংলাদেশের কথা আমি বলছি। আমাদের বাংলাদেশে বন্ধু ব্যবসার অজুহাত ধরে, চাকরির অজুহাত ধরে, বাচ্চার স্কুলের অজুহাত ধরে, বাচ্চার কোচিং এর অজুহাত ধরে, বিভিন্ন অজুহাত ধরে ধরে আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যে তিনি শাহাদাত বরণ করবে, কিন্তু তিনি আল্লাহর কদমে সেজদা দেওয়া তিনি ছাড়েননি। এখান থেকে কিন্তু তিনি আরেকটা শিক্ষা দিয়েছেন, যতই অবস্থা খারাপ, যতই প্রতিকূল অবস্থায় থাকো না কেন, যদি নামাজের সময় হয়, নামাজ কখনোই ছেড়ে দিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তারপরে কি করলেন, নামাজ পড়লেন। নামাজের পরে সীমার বসলো। সীমার বসার পরে এবার সীমারকে ডাক দিয়ে বলল, সীমার তোর বুকের জামাটা খোল। কি কর? সীমার তোর বুকের জামাটা খোল রে, আমি তোর বুকের অংশ একটু দেখবো। এবার সীমার কি করলেন, বুকের জামা যখন খুললেন, খোলার পরে সীমারের বুকের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো বন্ধু, সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। শ্বেত চিহ্ন বুঝেননি? এটাকে হাদিস শরীফে কি বলা হয়? ডবল রোগ। এটাকে ডবল রোগ বলা হয়। আবার কেউ কি কুষ্ঠ রোগ বলে। আর বাংলাদেশে আমরা কই শ্বেত রোগ। কি রোগ কই? কথা কয় না। আপনারা দেখেন নাই? আপনাদের এই মসজিদে তো আমি দেখছি অনেক লোক আছে, আমি দেখি, আমি যখন আসি তখন আমি দেখি এখানে আসে। বন্ধুরে আমার, তখন তার বুকের জামা খোলার পরে বন্ধু তার বুকের মধ্যে যখন সে চিহ্ন দেখলো, এবার হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে শিমর, তুই তো সেই বদকিসমত। আমার নানা আমাকে বলেছে, আমি নানার কাছ থেকে সে তথ্য সংগ্রহ করেছি। আমার নানা বলেছে, শ্বেত চিহ্নের কিছু কুকুর আমার বংশে মুখ লাগাচ্ছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার একবার পড়েন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। আমার নবী তথ্য দিয়েছেন, শ্বেত চিহ্নের কুকুর কি করছে, নবীর আহলে বাইতের মধ্যে মুখ লাগাচ্ছে। আমি যে শুরুতে একটা হাদিস শরীফ বলছিলাম, মনে আসেনি, গোস্তের টুকরা, ওই হাদিস শরীফের মধ্যেও নবী বলেছেন কি, যে নবীর পরিবার, নবীর আহলে বাইতকে, নবীর উম্মত কি করবে, কতল করবে, শহীদ করবে। এবার বন্ধু কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, শহীদ করে দিলেন। কি করে দিলেন? শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কারবালান একটু গজল গাইবো মনে হইছে, এখন একটু শুনবেন, পারলে আমার সাথে গাইবেন। ধীরে ধীরে চালাও সুরি,
সীমার আমারি গলায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো, ওই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইল মা জননী তোমার হোসেন ধরাশায়ী গো, সীমার বসিল মাগো আমারি সিনায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিলে ছুরি কাঁদিবে না আসমান জমিন রে, কাঁদিবে না পুনি খোদা আর সোম আল্লাহ, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। দুধের শিশু কচি কচি কাঁদিতেছেন পানি পানি গো, পিপাসাতে বিষের তীরে কলিজা সেদায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলেন, আরো জোরে। এগুলো হচ্ছে আগের দিনের মুরব্বীদের রুহের খোরাক, ঠিক না? কার খোরাক? এখনকার যুগের ছেলেদের কাছে এগুলো আবার একটু একটা ভালো লাগে না, কারণ তারা তো অনলাইনে থাকে সবসময়, ঠিক না? সম্মানিত উপস্থিতি, সবাই আবার একরকমও না, কথা বলেন ঠিক না বেঠি? এরা আছে মিউজিক টিউজিক নিয়ে, কিনি কথা বলেন না, কিনি দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন কিন্তু এই যে গান বিয়ে বাড়িতে, সুন্নতে, খাতনাতে, বিভিন্ন একটা জন্মদিন এরকম বিভিন্ন একটা অনুষ্ঠানের কথা হইলেই কিন্তু গান বাদ্যযন্ত্র, মনে রাখবেন এটা কিন্তু কিয়ামতের আলামতের একটা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কিন্তু এগুলো আমাদের কাছে ভালো লাগে, এগুলো আমাদের কাছে অনেকের কাছেই ভালো লাগে না। বন্ধুরে আমার, বলতেছিলাম এবার কি করলেন? শহীদ করার পরে ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয়নি, তাদের মাথা মোবারকের উপরে বন্ধু এই ধুলোর মধ্যে ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে ইয়াজিদের কথা বলতে হয় কিনা? কথা বলেন না কেন? তুমি একজন মানুষকে কতল করে ফেলেছো, তার গোটা টিমকে তুমি হত্যা করে ফেলেছো, শহীদ করে দিয়েছো, ৭২ জনকে তুমি শহীদ করে দিয়েছো। ও বন্ধু, শহীদ করার পরেও ক্ষান্ত হয় না রে, তাদের এই মাথা, পবিত্র মাথাগুলোকে বন্ধু ওই ধুলা বালিতে তাদের ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের চরিত্র বলতে কিছু নাই রে। সাদেক ভাই মনে হয় অল্প করে বলেছে বন্ধু, আরো কিছু ইয়াজিদ সম্পর্কে বলেছেন কি, যেই ব্যক্তি মদ পান করবে তাকে ৮০টা টুকরা মারো। কয়টা?
মদ শুধু পান করলে এখন আমাকে প্রশ্ন করেন, বলো হুজুর কেন? এই ওয়াজও কিন্তু কারবালার সাথে সম্পৃক্ত। ইয়াজিদ বাহিনীর নষ্ট চরিত্র তুলে ধরার জন্য এইদিকে এসেছে বন্ধু। ইয়াজিদ এত একটা নষ্ট চরিত্র ছিল, তার বাহিনী এতটা নষ্ট চরিত্রের ছিল, নিজের বউ রেখে অন্যের বউদের সাথে আলিঙ্গন করা, মেলামেশা করা, জিনা করা, এটা কি আপনারা ভালো বলেন না খারাপ বলেন? এর চেয়ে বড় নিকৃষ্ট কোনো পুরুষ নারী হইতে পারেনি। বলে হুজুর কেন নিকৃষ্ট বললেন? এই চরিত্র ছিল বন্ধু ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনীর মধ্যে। ইয়াজিদ আপনারা দেখবেন অবৈধভাবে মেলামেশার পরে যে সন্তান আসে, সন্তানটাকে কি বলা হয়? জারজ। ইংলিশে বলা হয় বাস্টার্ড। কি বলা হয়? বাস্টার্ড বলা হয়। এখানে আসার কারণ বন্ধু, একটা জারদ সন্তান যদি মিশর থেকে গিয়ে যদি বন্ধু সার্টিফিকেট নিয়ে আসে, বিভিন্ন বড় বড় ভার্সিটি থেকে যদি পৃথিবীর উন্নত বিশ্ব থেকে যদি সার্টিফিকেট নিয়ে আসে, তারপরেও যদি পিতৃ পরিচয় না থাকে বন্ধু, এই ইমামের পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না, এটা হারাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, আমি আবার পুনরায় একটা গজল বলেছি, গজলের মধ্যে কিছু তথ্য তুলে ধরেছি। এই তথ্যের সাথে হাদিস শরীফের কোরআনের কত মিল আমি একটু পরে আপনাদেরকে বলবো। তার আগে আমি বলি, কেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মদ্যপায়ী মানুষকে দেখলে ৮০ ডোরা মারতে বলেছে? তার কারণ হলো, যখন কোনো মানুষ মদ পান করে, এটা কিন্তু নেশা, এটা কি? মদ পান করার পরে তার সেন্সলেস হয়ে যায়, তার মধ্যে তাকে শয়তান ওয়াসওয়াসা দেয়। কি দেয়? শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের কি? কথা কয় না? আমাদের কি? আরে আওয়াজ দেন না। বলতে বলতে আপনাদের মুখের জড়তা কাটবে, না বলতে বলতে এটা জং ধরে গেছে তো। কিন্তু আল্লাহ একদিকে বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আরেকদিকে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে নাথিং। মানে শয়তান মুমিনকে ধোঁকা দিও গায়েল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এটা বন্ধু। এখানে আসার কারণ হলো, যখন কোনো মানুষ যখন মদ পান করে, তখন তার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায়, তখনই সে বন্ধু নারীর দিকে আসক্ত থাকে, নারীর প্রতি তার লোভ থাকে। এই লোভের কারণে অবৈধ মেলামেশা হয়, আর এই মেলামেশা থেকে বন্ধু অবৈধ সন্তান পৃথিবীতে আসে। একটা সমাজে, একটা মহল্লায় যদি একটা এরকম নষ্ট চরিত্রের সন্তান থাকে, তাহলে এই সমাজের কোন যুবক আর ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সন্তান যদি ৩টা জায়গা ঠিক পায়, কয়টা জায়গা? একটা হলো তার পরিবার, আরেকটা হলো তার ফ্রেন্ড সার্কেল, আরেকটা হলো তার সমাজ। ৩টা জায়গা যদি একটা বাচ্চা ভালোভাবে পেয়ে যায়, এই বাচ্চা কোনোদিনও অমানুষ হবে না। ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী মানুষকে নষ্ট চরিত্রের দিকে ধাবিত করার জন্য ছিল তাদের পায়ে তারা সেটাই বন্ধ করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য ইয়াজিদ বাহিনীর কোনো কথা মানা যাবে না। যারা মদ পান করতে পারে, নারীদের সাথে বন্ধু কি করতে পারে, অবৈধ মেলামেশা করতে পারে, দিনের বেলা বানর নিয়ে যখন নাচানাচি করতে পারে, ওই সমস্ত মানুষগুলোর পক্ষে সাধারণ মানুষ কেমন করে থাকবে? ইমাম হুসাইন তো অনেক দূরের কথা, ঠিক কিনা বলেন? আমরা একটা মানুষকে দেখলে ঘৃণা করি, এই ইয়াজিদ বাহিনীকে দেখলে আমাদেরকে মনে প্রাণে বন্ধু ঘৃণা করতে হবে। কারণ আল্লাহকে ভালোবাসবো আমরা, কাউকে ভালোবাসবো আল্লাহ পাওয়ার জন্য, আবার কাউকে ঘৃণাও করব আল্লাহ পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? নবীর প্রেমিক আহলে বাইতের প্রেমিকদেরকে ভালোবাসবো আল্লাহ পাওয়ার জন্য, আবার ইয়াজিদ বাহিনীকে ঘৃণাও করবো আল্লাহ পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে বন্ধু ইয়াজিদের বাড়ির দিকে যখন রওনা হলো, হঠাৎ করে রাত্র হয়ে গেল। পথিমধ্যে যখন রাত্র হয়ে গেল, এখানে একজন খ্রিস্টান পাদ্রী আমার দিকে তাকান। ইয়াজিদ বাহিনী আরেকটা চরিত্র কিন্তু এখানে বন্ধু যুক্ত আছে। যখন রাত্র হয়ে গেল, এবার কি করলেন? ওই ইয়াজিদ বাহিনীকে ওই খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বললেন, রে ইয়াজিদের দল, আজকের একটা রাত্রির জন্য রাসূলের কলিজার টুকরা হুসাইনের মাথাটা আমারে দিবা। শুধু আজকের একটা রাত্রির জন্য ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা, তার বিনিময়ে পাইবা 10,000 দিরহাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাইলে ইয়াজিদ বাহিনী দেখেন কি করেছে। এবার যখন ওই খ্রিস্টান পাদ্রী যখন 10,000 দিরহামের লোভ যখন দেখালো, এবার কি করলেন, 10,000 দিরহামের লোভে ইমাম হুসাইনের মাথাটা আজকে রাত্রের জন্য দিয়ে দিলেন কাকে, ওই খ্রিস্টানকে। খ্রিস্টান কি করেছে, তার বাড়ির আঙ্গিনায় যখন নিয়ে গেল, তার বাড়ির আঙ্গিনায় নিয়ে যাওয়ার পরে উঁচু একটা জায়গার মধ্যে মাথাটাকে সুন্দর করে ধৌত করে রাখলেন। রাখার পরে এটার মধ্যে বন্ধু সুগন্ধ লাগাইয়া দিলেন। সুগন্ধ লাগিয়ে দেওয়ার পরে ওই খ্রিস্টান বন্ধু বয়ান করেছে, তিনি বলেছেন, আমি সারা রাত ওই হুসাইনের মাথার দিকে তাকিয়েছিলাম আর আমার চোখের পানিগুলো জোর জোর করে পড়েছিল। আমি দেখেছিলাম সাদা দবদবে নুরানি একটা পাখি। আমি দেখেছি ইমাম হুসাইনের মাথার চতুর্দিকে শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? এই বর্তমানে কিন্তু ইয়াজিদ বাহিনী টাকা দিয়ে, বিরানি দিয়ে, একটু আগে বলেছে, বিভিন্ন রকমের টেকনিক অবলম্বন করে মানুষকে তাদের দলভুক্ত করে দিচ্ছে, আর প্রকৃত মানুষের ইমানগুলো বন্ধ হরণ করে নিচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, ইয়াজিদ বাহিনী কোনোভাবেই যেন আমাদের ইমানের ঘরে হাত দিতে না পারে। ইমাম হুসাইন যখন শহীদ হলো, শাহাদাত বরণ করলো, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে সিরিয়ার যে কোনো পাথর সরালে পাথরের নিচ থেকে বন্ধ রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের দাম বন্ধু এত বেশি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, জিন জাতির কান্না আমার নিজের কানে আমি শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশ বন্ধু প্রথম ছিল লাল, পরে একবারে ঘোর অন্ধকার হয়ে গেছে। ইমাম হুসাইনের শহীদে বন্ধু গোটা পৃথিবীর যা ছিল সব ক্রন্দন করেছে, একমাত্র কাঁদিনি শুধু ইয়াজিদ বাহিনী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আপনি যদি কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে থেকেন, মাকাম ইব্রাহিমের মধ্যে থেকে আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, ইমাম হুসাইন বিদ্বেষী হয়ে যদি আপনি কবরে যান, তাহলে আপনার ওই কবরে, আপনার জন্য কবরটা জাহান্নাম হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হাদিস শরীফ। এটা কি? আপনি কোথায় নামাজ পড়েছেন? মক্কায়। কোথায়? কথা বলেন না কেন? কোথায়? মক্কার পবিত্র ভূমি হেরেমের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব জানেননি? 1 লক্ষ রাকাতের সওয়াব। ইয়াজিদ বাহিনী, আমি এখন যদি বলি আপনারা বলবেন হুজুর কি বলতেছে। আমি এবার যখন উমরা করতে গিয়েছি, ইয়াজিদ বাহিনীর নষ্ট চরিত্র আমি ওখানেও বন্ধ দেখেছি। মক্কার হেরেমের মধ্যে বসে বসে দুনিয়ার কথা, রাজনীতি আলাপ। নাউজুবিল্লাহ বলেন। মদিনার হেরেমে বসে বসে বন্ধু মোবাইলে, ফেসবুক আমি নিজে চোখে দেখেছি। নবী রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আপনি এই দরজা দিয়ে ঢুকবেন, দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়ে দরজা দিয়ে বন্ধ বের হয়ে যাবেন, আর বেলাল গেট দিয়ে মসজিদে নববীর মধ্যে বন্ধ প্রবেশ করবেন। এটা হলো সিস্টেম, এটা হলো নম্রতা, ভদ্রতা। ইয়াজিদ বাহিনী ওখানেও বন্ধু তাণ্ডব চালাচ্ছে। মনে রাখবেন, ইয়াজিদ বাহিনী গোটা পৃথিবীতে বন্ধু ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। এক এক করে তারা মানুষের ঈমানকে হরণ করার জন্য চেষ্টা করতেছে। আমি যখন নবীজি রওজা মুবারকের দিকে তাকেন 2 হাত তুলে যখন মুনাজাত ধরলাম, এবার একজন এসে ডেকে ডেকে বলতেছি, আল্লাহ হাজ্জি শিরক। শিরক আমি কি তোর মাতা? কি মানে? নবীর দিকে, নবীর রওজা মুবারকের দিকে তাকায়া মুনাজাত দিছি, পরে কি বলছে? এটা বলে শিরক। কি? নাউজুবিল্লাহ বলেন না। আসলে তাদের সেই মেন্টালিটি নেই। সম্মানিত উপস্থিতি, মক্কা বলেন, মদিনা বলেন, নিজে চোখে দেখে এসেছি ইয়াজিদ বাহিনীর তাণ্ডব, ইয়াজিদ বাহিনীর যে বিস্তার সব জায়গায় কিন্তু আছে। আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। এই পবিত্র জায়গার মধ্যে থেকে আপনি নামাজ পড়েছেন, কি করেছেন? নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন। আল্লাহর হাবিব সরকারে দো জাহা বলেছেন, আপনি পবিত্র জায়গা থেকে নামাজ পড়ে রোজা করার পরেও আপনি যদি আহলে বাইত বিদ্বেষী হয়ে কবরে যান, তাহলে আপনার জন্য জাহান্নাম বরাদ্দ। তাহলে আপনার কি নামাজ রোজা আগে, নাকি নবীর পরিবার আহলে বাইতের প্রেম আগে? কথা বলেন না কেন? কোনটা আগে? আগে। আগে আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। আর এই ঈমানকে যদি আমরা মজবুত করতে পারি, তাহলে অল্প আমল দিয়ে আমরা কি হতে পারবো? জান্নাতি হতে পারবো। সম্মানিত উপস্থিতি, প্রকৃত মুমিন যারা, তারা কখনোই কিন্তু জান্নাতের আশায় কি করে না? ইবাদত। জান্নাতের আশায় কখনো তারা আমল করে না।
তারা আমল করে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে। রাসূলকে পাইলে আল্লাহ পাওয়া যায়, কিন্তু রাসূলকে কিভাবে খুশি করবেন? রাসূলের কলিজার টুকরাতে আঘাত দিলে এই আঘাত রাসূল পায়। কি পায়? তার মানে আহলে বাইতকে কষ্ট দিলে নবী কষ্ট পায়, নবী কষ্ট পাইলে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে অটো আপনার উপর নারাজ। ঠিক কিনা বলেন? আহলে বাইতকে ভালোবাসলে আমার নবী খুশি হয়ে যাবে, আর আমার নবী যখন খুশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক সময় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। মিলাদ আছে, কিয়াম আছে, মোনাজাত আছে, আমাদের অনেক সময় আছে। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রাসঙ্গিক আলোচনা, বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে আলোচনা শুনিয়েছি আপনাদেরকে বোঝার জন্য। এখানে আমি একটা কথা বলবো সর্বশেষে, এদিকে তাকান। আমি সর্বশেষে আপনাদেরকে বলবো, আমাদের দেশে কিন্তু একটা এখন বর্তমানে ইয়াজিদ বাহিনীর একটা তাণ্ডব চলতেছে। অনেক সময় অনেক মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে এই সমস্ত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাবো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের আহলে বাইতের প্রতি যাদের বিদ্বেষ আছে তারা কিন্তু কখনো ইমানদার নয়, তাদের পিছনে কিন্তু ইক্তেদাও করা যাবে না। কথা কি বুঝতেছেন? তাদের পিছনে কি করা যাবে না? রাসূল বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিন, তোমরা তাদের থেকে কি থাকো? দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। কেননা তারা, আমরা যদি তাদের সাথে মিশি এবং তারাও যদি আমাদের সাথে মিশে, তখন কিন্তু তারা আমাদেরকে কি করবে? পথভ্রষ্ট করবে, ফিতনায় ফেলবে। তারা যেন আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এজন্য আমাদেরকে তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে আমাদের থেকে দূরে রাখতে হবে। দেখবেন আপনার বিপদের সময়, আপনার যখন দেখবেন বাজার করতে পারেন না, আপনাকে আস্তে করে 500 টাকার নোট, 1000 টাকার নোট এনে দিয়ে যাব। তার মানে কি? কারো মনে ঢুকতে হলে আগে তার পেটে ঢুকো। কাউকে তোমার ভক্ত বানাতে হলে তার দুর্বল জায়গায় আঘাত করো। তারা কিন্তু আপনার দুর্বল জায়গাটা খুঁজে খুঁজে তারা প্রতীক্ষায় থাকবে, কখন আপনার দুর্বল পয়েন্টটা তারা খুঁজে পাবে। এই দুর্বল পয়েন্ট খুঁজে পাইলেই কিন্তু আপনার এই জায়গাটাকে আঘাত করবে, তখন আপনিও কিন্তু পাগল হয়ে যাবেন। সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত লোক থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আল্লাহর হাবিব সব তথ্য দিয়ে গেছে। এদিকে তাকান। তাদের নামাজ দেখলে আপনি মনে করবেন আপনার নামাজ হচ্ছেই না। তাদের রোজা দেখলে আপনি মনে করবেন আপনার রোজা হচ্ছে না। তাদের দেখবেন এত বড় মেসওয়াক নিয়ে হাঁটবে, এত বড় জুব্বা পরবে। তাদের ভাব দেখলে মনে করবেন এর চেয়ে বড় সুফি পৃথিবীতে আর কেউ নাই। মনে রাখতে হবে, তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, তাদের আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। এখন এই ইয়াজিদ বাহিনী গোটা মসজিদে কোরআন তেলাওয়াত করতে করতে মসজিদ মুখরিত হয়ে গেছে। মনে রাখবেন, এখানে একটাও ইমানদার নাই, এখানে একটাও কি নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোরআন দিয়ে হেদায়েত দান করেছেন, তার মানে হেদায়েত প্রাপ্ত যারা তারা কি জান্নাতি। আল্লাহ কোরআন দিয়ে কাউকে কি করে দিয়েছেন? গোমরাহ করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন, তার মানে কি জাহান্নামী। আপনাকে মনে রাখতে হবে কোন কোরআন সে তেলাওয়াত করতেছে, কি করতেছে, কোন কোরআন তেলাওয়াত করতেছে। রাসূলকে সঙ্গে নিয়ে, আহলে বাইতকে সঙ্গে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে, নাকি সে আল্লাহ রাসূলকে রাসূলের আহলে বাইতকে বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। আপনি কিন্তু তার কোরআন দেখলে, তার মধুর সুর দেখলে মুগ্ধ হলে চলবে? আগে আপনি তাকে নিয়ে ইচ্ছে মতো আগে গবেষণা করবেন, তাকে নিয়ে আগে ইচ্ছে মতো অবজারভেশন করবেন। তারপরে যদি মনে করেন যে সে A to Z কমপ্লিট আছে, তখন আপনি তার সাথে হাত মিলিয়ে আপনি চলাফেরা করবেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট একটা খুব ভয়ঙ্কর একটা প্রেক্ষাপট, আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা সিমটম হলো কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? কথা বলেন, কারা? সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কেন হবে? তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য, তাদের প্রভাব অন্যদের উপর ফালানোর জন্য তারা নিজ নিজ মন গড়া ফতুয়া দিবে, তারা মানুষকে ফতুয়া দিয়ে তারা বিভ্রান্ত করে দিবে। আজকে মানুষের এত নষ্ট পথে যাওয়া, এত দলে দলভুক্ত হওয়ার পিছনে রহস্য, অন্যতম রহস্য হলো আমাদের মতো দাড়িওয়ালা, টুবরিওয়ালা, পাকড়িওয়ালা এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এই ধরনের ইমাম সাহেবরাই। আপনাদেরকে ইমাম সাহেব চিনে নিতে হবে। এখন কিন্তু 73টা দলের মধ্যে 72টা দলে কি জাহান্নামী, আর এই 72টা দলের ইমামও কিন্তু আলেমী আছে। একটা দল মাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূলের মনোনীত দল, মনোনীত পথ হলো কি?
আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কি আছে? নবীর প্রেম আছে, আহলে বাইতের প্রেম আছে, সাহাবাই কেরামদের প্রেম আছে, মাযহাবের প্রেম আছে। সর্বশেষে এখন বর্তমানে ইয়াজিদ বাহিনী কিন্তু আমাদের দেশে আরেকটা গুজব ছড়ায়, সেইটা আমরা যখন আল্লাহর ওলিদের দরবারে যাই, মাজারে যাই, আসলে মাজার মানি হলো জিয়ারতের স্থান। মাজার মানে কি? আপনি আপনার দাদির কবরের পাশে গেছেন, এটাও কিন্তু মাজার। আপনি দাদার কবরের পাশে গেছেন, জিয়ারত করছেন, এটাও কিন্তু মাজার। কিছু কিছু স্পেশাল জায়গা আছে যারা আল্লাহর গোলামি করতে 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 এত বেশি সম্মান অর্জন করেছে, তখন তার পাগলরা কি করে কয় না এটা অন্য নর্মাল জায়গার মতো আমরা রাখবো না, একটু মডিফাই করবো এটাকে। এই মাজারের চতুর্পাশে গিয়ে মানুষ কি করে জিয়ারত করে। আজকে ইয়াজিদ বাহিনী কিন্তু এই মাজারের পক্ষে আমরা থাকাতে আমাদেরকে বেদাতি বলে। কি বলে? কথা বলেন না কেন? আপনারা কিন্তু এখন কিন্তু বেদাতি বললে ভয় পেয়ে যান। আপনাদেরকে যদি বলে হুজুর বেদাত, বেদাত বললে কিন্তু আপনাদের বুক কাঁপবে। বর্তমান যুগে বেদাত বললে বুক কাঁপ দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে আমি এই যে মাইকের সামনে যে ওয়াজ করতেছি, আমার নবী কি সেভাবে ওয়াজ করেছেন? তো এই যে আমি ওয়াজ করতেছি, যারা বেদাত ফতুয়া দেয় তারাও কিন্তু এটা দিয়ে ওয়াজ করতেছে। কথা কিন্তু বুঝবেন, যারা বেদাত ফতুয়া দেয় তারাও কিন্তু এটা দিয়ে ওয়াজ করতেছে কি না? এটা তো বেদাত। এটা কি ইবাদতের যুক্ত নয়? সাদেক ভাই কথা বলেন, এটা কি ইবাদতের সাথে সম্পৃক্ত না? তারাও কিন্তু এটা করছে, কিন্তু তারা আমাদেরকে বলছে কি আমরা বেদাতি। কি কেউ আল্লাহ রাসূল কি জান্নাতুল বাকিতে জিয়ারত করে নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখেছেন নবীকে খুঁজে পাচ্ছে না, তখন নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা জিয়ারত করলে কি কোনো সমস্যা আছে? এবার আসেন এদিকে তাকান। আমাদের এই বর্তমান সময়ে যে ডিজাইনেবল পরিবেশ তৈরি করে আমরা অনেক সুন্দর স্টেজ ফুলে আমরা মানে স্টেজ সাজিয়ে আমরা আলোচনা করি, নবী কি সেই সময় করতো? এরকম স্টেজে কি ওরা বসে না? ওরাও কিন্তু বসে, ওটাও কিন্তু বেদাত, কিন্তু এটা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। এই যে দেখেন, এই যে আমরা যারা ইমাম সাহেব, আমরা যারা নামাজ পড়াই, আমরা কিন্তু নামাজ পড়ানোর বিনিময় আমাদের কিন্তু এই সভাপতি থেকে ধরে সেক্রেটারি, ক্যাশিয়ার থেকে ধরে একবারে তৃণমূল পর্যায়ে মুসল্লিদের পর্যন্ত আমাদের কিন্তু সভাপতির কাছে একটা লিস্ট থাকে। ইমাম সাহেব যিনি পাঞ্জেগানার দায়িত্ব পালন করে নামাজ পড়ে, উনি কিন্তু সেই ইমামতিকে কেন্দ্র করে কিন্তু ডিপেন্ড করে উনি কিন্তু ওনার মুসল্লিদের বাড়িতে একটা ওয়াক্ত বা একদিন করে করে খাবার খায়। আমার নবীর জামানা কি সেই সুযোগ ছিল? সেটা কি করেছে? তো এখন যে তারা ইমামতিকে ইস্যু করে, তারা যে মানুষের বাড়ি বাড়ি হেঁটে হেঁটে খেয়ে বেড়াচ্ছে, এটাও তো বেদাত। কই এটা নিয়ে কিন্তু তাদের কোনো বক্তব্য নেই। কথা কি বুঝতেছেন? আমার কথা ঢুকাইতেছেন মাথায়? আরেকটা বিষয় দেখেন, আমরা যখন ওয়াজে আসি আমাদেরকে নামার পরে কিন্তু একটা খাম দেয়, হয়তো বা সরাসরি হাদিয়া দেয়। মসজিদে ইমাম সাহেব যখন চাকরি করে, অনেক ইমাম সাহেব আছে বেতন ধার্য করে নামাজ পড়ায়, অনেকে আছে যে না আপনারা খুশি হয়ে যা দেন তা, ইমামতি করতে আসছি, ইমামের মতো থাকতে দিবেন, এরকম একটা চিন্তাধারা নিয়ে আসে। কিন্তু ইমাম সাহেবরা কিন্তু মাস শেষে একটা মাসিক একটা অ্যামাউন্ট তারা পায়, একটা অনারিয়াম কিন্তু তারা পায়। এটা তো আমার নবী নেয় নাই। এখন যে আমরা প্রচলিত করে দিয়েছি সেটাকে, এটাও তো বেদাত, কিন্তু এটা নিয়েও কিন্তু তাদের কোনো বক্তব্য নেই। তাদের শুধু বক্তব্য হলো আমার নবীকে নিয়ে। কি নিয়ে? এই আমার দিকে তাকান, কিছুদিন আগে এক বেয়াদব বক্তব্য দিয়েছে, আমার নবী নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। আর যারা বলে নাউজুবিল্লাহ। আপনার এখানে সাধারণ মুসল্লি যারা আছেন, এটাকে আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে? মানে গ্রহণযোগ্য, এটাকে আপনারা মানতে পারতেছেন? এই যে মানতে পারতেছেন না, এটাই হলো ঈমান। আপনি বলবেন কশিন কালেও সেটা আমি গ্রহণ করতে প্রস্তুত নই, এটা আমি মানবো না। তুমি আমাকে পৃথিবী আমার এক হাতে দাও, আর আরেক হাতে তুমি ওই বক্তব্য তুলে দাও, আমি কিন্তু ওই বক্তব্যকে ডিনাই করব। আমি কি করব? বক্তব্য ডিনাই করব। কথা বলেন ঠিক না ঠিক? আমি পৃথিবীর লোভেও এই বক্তব্যকে অ্যাকসেপ্ট করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে এই বক্তাই আরেকটা বক্তব্য দিয়েছে যে আমার নবী নাকি তার ভাই। আরো জোরে বলেন। রাসূল বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? 1450 বছর আগে থেকে আজ পর্যন্ত কোনো মৌলবী হাত তোলে নাই। কি তোলে নাই? কেউ কি বলছে যে আমি আছি? তার মানে কি? নবী বেনজির বেমিসাল, নবীর সাথে কাউকে তুলনা, কোনো কম্পেয়ার করা যায় না। এদের বক্তব্য নিয়ে কিন্তু এদের দলের কোনো কি নাই, বক্তব্য নেই, কোনো প্রতিবাদ নেই। আমরা যদি ছোট্ট একটা কিছু করি, ওরে বাবা রে বাবা, সবগুলো চারদিক দিয়ে পড়ে, কিন্তু এরাই মূলত রং, এরা কিন্তু রাইট না। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে কি এদেরকে রাইট মনে হয়? আরেক মুরব্বী, আমার মনে জন্মের বয়স, আমার জন্ম আগে থেকে মনে তিনি ওয়াজ করতেছেন, উনি দেখলাম কি একদম ফ্রিলি তিনি ওপেনলি আলোচনা করতেছেন। আমরা যে 2 রাকাত জামাতে জুমার নামাজ পড়ি, তার আগে কিন্তু আমরা কবলাল জুমা পড়ি কিনা 4 রাকাত? সেই বক্তা বলেছে ওই 4 রাকাত সুন্নত নাকি ফালতু। একটা সুন্নাতকে যদি কেউ জিন্দা করে কবরে যেতে পারে,
একটা সুন্নাতকে আমল করে যদি কবরে যেতে পারে 100 শহীদের মর্যাদা নিয়ে সে জান্নাতে যেতে পারবে। আর আমার নবীর সেই সুন্নাহকে বলছে কি ফালতু। এখন আপনাদেরকে বুঝে নিতে হবে ওই সমস্ত মানুষগুলোই কিন্তু ইয়াজিদি গ্রুপের একটা অংশ। এটা কিন্তু তাদের পক্ষ হয়ে কাজ করে। আমাদেরকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমাদের এই মসজিদে এসেও কিন্তু ওই বাহিনী উস্কানিমূলক বক্তব্য দিয়ে সুশৃঙ্খল পরিবেশকে উশৃঙ্খল রূপে রূপান্তরিত করতে পারে, অনুকূলকে প্রতিকূলে নিয়ে যেতে পারে। আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি এবং সাধারণ মুসল্লি আমাদেরকে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলকে দাঁড়িয়ে কি করি? সালাম দেই। রাসূলকে দাঁড়িয়ে কি দেই? সালাম দিলে কি আপনার অন্তরে শান্তি আসে নাকি আসে না? এরা প্রমাণ চায়। আমার দিকে তাকান, আমি বক্তব্য দিই, আমি শেষ করে দিচ্ছি, ফিনিশিং করে দিচ্ছি। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিম্বরে দাঁড়ায় রাসূলের গৌরবময় জীবনী বলে নাই? সাদিক ভাই বলছে কিনা? রাসূলের তখন ওরা কি বক্তব্য দেয় যে রাসূল তো তখন প্র্যাকটিক্যালি সামনে ছিল। এখন কি নবী নাই? কথা বলে না কেন? এখন নবী আছে না নাই? এখন তো নবী আছে। আমার দেখার চক্ষু নাই বিদায় নবীকে দেখতে পাই না, এটা আমার ব্যর্থতা। কথা বলেন না কেন? আমি সেই চক্ষু নাই বিদায় আমি আমার নবীকে দেখতে পাই না, এটা আমার ব্যর্থতা। আমার ব্যর্থতার দায় আমি অন্যের ঘাড়ে চাপাবো কেন? কথা বলেন। আমরা জানি আমাদের নবী সশরীরে জিন্দা। নবী এখানেও আসতে পারে, কি করতে পারে? আশিকের জানাজায় এসে উপস্থিত হতে পারে। নবীর কাছে কি এটা কোনো ব্যাপার? কথা বলেন, ব্যাপার? ব্যাপার না। আমার নবী সশরীরে জিন্দা। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই। আচ্ছা, নবীকে সম্মান করার দলিল কি কোরআনে নাই? সূরা ফাতির 9 নম্বর আয়াতে খুলে দেখেন, অতআযিরুহু ওয়াতাওয়াক্কিরু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহর হাবিবকে সাহায্য করার কথা, সম্মান করার কথা কি আল্লাহ বলে নাই? তা আমরা নবীর ওয়ার্ডার মানছি, এটাও নবীকে সম্মান করা। নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি। সাহাবায়ে কেরাম আমার নবীকে দাঁড়িয়ে যদি গৌরবময় জীবনী প্রকাশ করতে পারে, তাহলে আমি তো সাহাবায়ে তুলনার কি? এই মিয়া, সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গাউসে পাক থেকে ধরে আপনার গোটা পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবগুলো অলিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবাইরা যদি নবীকে দাঁড়িয়ে সম্মান করতে পারে, সালাম নবীর গৌরবময় জীবনী সুরে সুরে বলতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো পাপের শেষ নয়, আমরা আরো বেশি করা দরকার। ঠিক কিনা বলেন? কথা বলেন, আমাদের আরো বেশি করার দরকার আছে কি নাই? যখন তিনি প্রকাশ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। তাদের যত বক্তব্য, রাসূলকে কিভাবে খাটো করা যায়, রাসূলের আদর্শকে কিভাবে কলঙ্কিত করা যায়, রাসূলকে কিভাবে ছোট করা যায়, তোমরা হাজার চেষ্টা করলেও আমার নবী শান আজমতকে তোমরা ধ্বংস করতে পারবে না, কারণ সেই মর্যাদা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আসলে অনেক সময় নষ্ট করে ফেলেছি। হ্যাঁ, এখন দিচ্ছি। আমি কিন্তু অনেক সময় নষ্ট করে দিয়েছি। কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আবার যদি কোথাও দেখা হয়, আপনাদের সামনে ভিন্ন বিষয় নিয়ে হাজির হব। আর অনলাইনে সব মিডিয়াতে আমার আলোচনা চলতেছে, আপনারা চাইলে অনলাইন থেকে গাজী সুলাইমান আল কাদরি